মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘা থেকে সোজা কলকাতা বড়বাজারে পৌঁছলেন। মেঘনা হাউসের সামনে সাংবাদিকের সামনে বক্তব্য রাখলেন তিনি। বললেন, মেয়র এবং দমকল মন্ত্রী বৈঠক করে এই সিদ্ধান্ত নেবেন কি করা উচিত। এই বিল্ডিং এবং এই অবৈধ ব্যবসা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে বারবার। বড় লাগে ফায়ার ব্রিগেড কি করবে? স্মোক তো নেভাতে পারে না। আর তারপর যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। ম্যাডাম আমি যেটা বলেছি, কলকাতা মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না। এত গ্যাস সিলিন্ডার একেবারে তো ভয়ঙ্কর অবস্থা এখানে। আপনি আচমকা ভিজিটে এলেন? ম্যাডাম আপনি হঠাৎ এলেন বলেই তো জানতে পারলেন। জানতে পারা গেল এটা ম্যাডাম। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম, কিছুদিন আগে সে রেস্টুরেন্টে এসেছি, এসে আমরা বলছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 হাজার লোক আছি, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। আপাতত কি এটা সিল করে দেওয়া হলো? এগুলো ব্যবস্থা মিটিং করে নিচ্ছে, আমি দেখিয়ে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। এবার এরা মিটিংয়ে বসবে এখন, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড আর কলকাতা কর্পোরেশনের মেয়র, ফায়ার ব্রিগেড মিনিস্টার, কলকাতা পুলিশ কমিশনার সব এক্ষুনি বসে ওদের ডাকবে, ডেকে মিটিং করবে।